NAND গেট একটা সার্বজনীন গেট। এটা আমরা কি জন্য বলতে পারি? কারণ NAND গেট দ্বারা AND OR এবং NOT এই তিনটা গেট বাস্তবায়ন করতে পারি। প্রথমে আমি NAND গেট দ্বারা NOT গেট বাস্তবায়িত করব। NAND গেট দ্বারা NOT গেট। NAND গেট দ্বারা NOT গেট। আমরা জানি NOT গেটে একটা ইনপুট নিলে সে আমাকে কি ফিরায় দেয়? A বার ফিরায় দেয়। সেম যদি আমি NAND গেট নিয়ে A ইনপুট নিয়ে যদি A বার নিয়ে আসতে পারি, এই যে আমি A একটা ইনপুট নিলাম, একটা ইনপুটের মধ্যে আমি শুধুমাত্র NAND গেট যুক্ত করতে পারবো। এই যে NAND গেট দ্বারা যুক্ত করলাম A, তাহলে নিচে আরেকটা ইনপুট আসলো A, কারণ A থেকেই নেওয়া হয়েছে। আমরা জানি NAND গেট কি করে? তাদেরকে গুণ করে দেয়, উপরে বার করে দেয়। তাহলে A ইনটু A, আমরা জানি A, তাহলে উপরে বার, এই যে A বার। A ইনপুট নিয়ে আমরা মান পাইছি আবার, তাহলে NAND গেট দ্বারা NOT গেট বাস্তবায়িত হলো। তাহলে NAND গেট দ্বারা আমরা বুঝলাম NOT গেট বাস্তবায়িত হয়। এখন NAND গেট দ্বারা আমি AND গেট বাস্তবায়িত করব। NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়িত করতে গেলে আমাকে শুধুমাত্র NAND গেট নিতে হবে। আমি NAND গেট নিলাম, একটা ইনপুট নিলাম আর বি একটা ইনপুট নিলাম, দুইটা ইনপুটের জন্য নিলাম। এই যে একটা NAND গেট। NAND গেট নিলে আমি জানি সে আমাকে কি করে দিবে? A B বার করে দিবে। A B বার করে দেওয়ার পর আমি এখানে আরেকটা NAND গেট নিলাম। আরেকটা NAND গেট নিলে A B বার থেকে নিচ্ছি, যেহেতু এখানেও আসবে কি A B বার। আমরা জানি NAND গেট কি করে? দুইটা ইনপুটকে গুণ করে দেয়, উপরে বার তুলে দেয়। তাহলে A B বার ইনটু A B বার হোল বার। আমরা যেহেতু জানি A ইনটু A সমান সমান A, তাহলে A B বার ইনটু A B বার সমান সমান আমি লিখতে পারি একটা A B বার। উপরে একটা হোল বার আছে, এই যে হোল বার। A B ডাবল বার সমান সমান আমি লিখতে পারি কি A B। এই যে দেখো তো, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমার AND গেটের সমীকরণ। এই যে NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়িত হলো। NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়ন করব। তাহলে প্রথমে আমি A একটা ইনপুট নিলাম, A একটা ইনপুটকে আমি প্রথমে NAND গেট দ্বারা যুক্ত করলে আমি জানি A বার হয়ে যাবে, ওই যে এই হিসাবে। আবার B একটা ইনপুট নিলাম, B একটা ইনপুট নেওয়ার পর আমি NAND গেট দ্বারা যুক্ত করে দেব, হয়ে যাবে B বার। তাদের দুজনকে যদি আমি একত্রে কানেক্ট করে আরেকটা NAND গেট দ্বারা যুক্ত করে দেই, তাহলে হয়ে যাবে কি A বার ইনটু B বার হোল বার। আমি যদি বারটা ভাঙায় দেই, আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী বার ভাঙালে গুণ হয়ে যাবে যোগ, তাহলে A ডাবল বার প্লাস B ডাবল বার। আমরা জানি A ডাবল বার সমান সমান কি A প্লাস B ডাবল বার সমান সমান B। এই যে OR গেট হয়ে গেছে। তাহলে NAND গেট দ্বারা NOT গেট, NAND গেট দ্বারা AND গেট এবং NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়িত হয় বিধায় NAND গেট একটা সার্বজনীন গেট। NAND গেট একটা সার্বজনীন, এই যে মাত্র যে প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা, যে NAND গেট একটা সার্বজনীন গেট কি জন্য? কারণ NAND গেট দ্বারা তুমি AND গেট, NAND গেট দ্বারা তুমি OR গেট এবং NAND গেট দ্বারা তুমি NOT গেট বাস্তবায়ন করতে পারবে। এই যে পূর্বের যে ম্যাথটা করাইলাম, এই ম্যাথটা যদি তুমি সম্পূর্ণ গেটটা দিয়া নিচে লেখা দিয়ে আসতে পারো যে NAND গেট দ্বারা AND গেট, OR গেট এবং NOT গেট বাস্তবায়ন করা যায় বিধায় NAND গেট একটা সার্বজনীন গেট। তারপর 5 ইনপুট বিশিষ্ট AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? আচ্ছা, আমরা 2 ইনপুট বিশিষ্ট NAND গেট যে বাস্তবায়ন করছিলাম, AND গেট বাস্তবায়ন করছিলাম, এই যে A নিছিলাম এবং B নিছিলাম, নিয়া NAND গেট দ্বারা নিয়ে আমরা পাইছিলাম কি A B বার। এবং এখান থেকে আমি আরেকটা NAND গেট নিয়ে কি করছিলাম? বাস্তবায়ন করছিলাম। তখন কি পাইছিলাম? A ইনটু B ডাবল বার পাইছিলাম, সমান সমান আমরা কি লিখতে পারি A B। এই যে 2 ইনপুট বিশিষ্ট NAND গেট বাস্তবায়নে, 2 ইনপুট বিশিষ্ট AND গেট বাস্তবায়নে আমার দুইটা NAND গেট প্রয়োজন ছিল। তাহলে 5 ইনপুট বিশিষ্ট A B C D এবং E, এই যে 5টা ইনপুট বিশিষ্ট NAND গেট বাস্তবায়নে, তাহলে সে আমাকে কি দিবে? A ইনটু B ইনটু C ইনটু D ইনটু E বার। তাহলে বার আমাকে উঠাইতে হলে আরেকটা NAND গেট যুক্ত করতে হবে। এই যে NAND গেট যুক্ত করলাম, NAND গেট যুক্ত করলে কি হয়ে যাবে? A B C D এবং E ডাবল বার হয়ে যাবে। ডাবল বার যদি আমি বাদ দিয়ে দিই, A B C D E, এই যে দাও 5 ইনপুট বিশিষ্ট NAND গেট বাস্তবায়নে আমার 2টা NAND গেট প্রয়োজন। এভাবে আমরা ডিটেইলসে লিখে দিয়ে আসতে হবে, খ নম্বরের প্রশ্ন আসে। তারপর NOR গেটের সার্বজনীনতা, আমরা NAND গেটের সার্বজনীনতা করছিলাম যখন, তখন NAND গেট দ্বারা AND গেট, OR গেট এবং NOT গেট বাস্তবায়ন করছিলাম।
সেম উপায়ে নর গেট দ্বারা যদি সার্বজনীনতা আমরা প্রমাণ করতে চাই, নর গেট দ্বারা আমাকে এন্ড গেট, নর গেট সার্বজনীনতা প্রমাণ করার জন্য ন্যান্ড গেট দ্বারা আমাকে নট, তারপরে হচ্ছে অর এবং এন্ড বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি প্রথমে যদি নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে যাই, তাহলে শুধুমাত্র গেট দিতে হবে আমাকে এখন নর গেট। আমি একটা ইনপুট নিলাম, একটা ইনপুটের মধ্যে আমি নর গেট দ্বারা যুক্ত করলাম, এই যে নর গেট দ্বারা যুক্ত করলাম। এ থেকে এ নিলে আমরা জানি যে সে নর গেট কি করে, যুগের ক্রিয়া সম্পাদন করে এবং উপরে বার তুলে দেয়, এ ইন্টু এ বার। আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, এই যে উপরে বার, দেখো তো এ থেকে এ বার পাইছি। তাহলে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়িত হলাম। নর গেট দ্বারা আমি যদি অর গেট বাস্তবায়ন করতে যাই, তাহলে আমি এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। প্রথমে আমি একটা নর গেট দ্বারা যুক্ত করলাম। নর গেট দ্বারা যুক্ত করলে আমি পাবো কি, এ প্লাস বি বার। এর মধ্যে যদি আমি আরেকটা নর গেট দ্বারা যুক্ত করে দেই, কারণ বার আমাকে উঠাইতে হবে, তাহলে এ প্লাস বি বার, এখান থেকে আরেকটা ইনপুট নিলাম, তাহলে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার হোল বার এসে যাবে। আমরা জানি এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার সমান সমান একটা এ প্লাস বি বার। উপরে বার আছে, যে বার দিয়ে দিলাম, ডাবল বার তুলে দিলাম, আমার মান আসবে কি এ প্লাস বি। এই যে এ প্লাস বি, এটা মূলত আমার কার মান, অর গেটের মান। তাহলে নর গেট দ্বারা আমার অর গেট বাস্তবায়িত হয়েছে। নর গেট দ্বারা যদি আমি এন্ড গেট বাস্তবায়ন করতে যাই, তাহলে একটা ইনপুট নিলাম, নর গেট দ্বারা যুক্ত করলাম। আমি জানি নর গেট দ্বারা যুক্ত করলে হয়ে যাবে কি, আবার এই যে এই নিয়ম অনুযায়ী বি একটা ইনপুট নিলাম, আমি যদি নর গেট দ্বারা যুক্ত করি সে হয়ে যাবে কি বি বার। তাদের দুজনকে যদি আমি একত্রে কানেক্ট করে নর গেট দ্বারা যুক্ত করে দেই, তাহলে হয়ে যাবে কি এ বার প্লাস বি বার হোল বার। তাদের আমি যদি এখানে বার ভাঙায় দিই, এ ডাবল বার ইন্টু বি ডাবল বার সমান সমান আমি লিখতে পারি না এ বি। এ বি কিসের মান, এ বি হচ্ছে মূলত এন্ড গেটের মান। তাহলে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়িত হয়েছে। তাহলে নর গেট কেন সার্বজনীন গেট, কারণ নর গেট দ্বারা নট গেট, অর গেট এবং এন্ড গেট বাস্তবায়ন করা যায়। এই যে প্রশ্নটা যে নর গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা আমরা কিভাবে করব, যে ওই যে গেটগুলো দিয়ে দিব, এই গেটগুলো দিয়ে দিব, গেটগুলো দিয়ে নিচে লিখে দিব যে নর গেট দ্বারা নট গেট, অর গেট এবং এন্ড গেট বাস্তবায়ন করা যায় বিধায় নর গেট একটা সার্বজনীন গেট। এই যে নর গেট একটা সার্বজনীন গেট।